আহলে সুন্নাত ওয়াল জামাতের গর্ব আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, উনি প্রতিবাদ করার কারণে ওনার নামে মিথ্যা মামলা দিয়েছে। আমরা জুমার এই আজকের জুমা থেকে এটা আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন নিবেদন করব যে আপনাকে একদিন মরতে হবে, আপনি আজকে আছেন কালকে থাকবেন না, কিন্তু এমন একটা আইন পাশ করুন যারাই অন্যায় করবে তাদের বিরুদ্ধে মামলা হবে। আল্লাহর ঘরের মতো মসজিদে মানুষ বেয়াদবি করতেছে, জুতা পিটা করতেছে, মানুষকে মারপিট করতেছে মসজিদের ভিতরে, যেখানে বড় আওয়াজ করে কথা বলা নিষেধ। এগুলো হচ্ছে কিয়ামতের বড় আলামত। তাহলে এই ধরনের মসজিদের মধ্যে বেয়াদবি চলতেছে। আল্লাহর ওলিরা যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, এই ভারতবর্ষে উপমহাদেশের মধ্যে আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। এটা তো চির সত্য কথা, ঐতিহাসিক কথা, এটা কেউ অস্বীকার করার মতো কোনো জু নেই। কিন্তু আমরা দেখতেছি এই ধরনের আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে এবং মসজিদ থেকে চুরি করতেছে কোরআন শরীফ, মসজিদের ফ্যান চুরি করতেছে, মানুষের ঘর বাড়ি ভেঙে টাকা পয়সা নিয়ে যাচ্ছে, খানার ডেক নিয়ে যাচ্ছে। এই ধরনের লুটপাট করার পরেও তাদের ব্যাপারে কোনো মামলা হচ্ছে না। কিন্তু এই হক কথাগুলো যারা বলতেছে, আল্লাহ রসুলের পক্ষে যারা বলতেছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের গর্ব আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, উনি প্রতিবাদ করার কারণে ওনার নামে মিথ্যা মামলা দিয়েছে। আমরা জুমার এই আজকের জুমা থেকে এটা আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন নিবেদন করব যে আপনাকে একদিন মরতে হবে, আপনি আজকে আছেন কালকে থাকবেন না, কিন্তু এমন একটা আইন পাশ করুন যারাই অন্যায় করবে তাদের বিরুদ্ধে মামলা হবে। যারা মিথ্যা মামলা দিবে, এরকম যারা হক কথা বলবে, তাদের বিরুদ্ধে যারা আঙ্গুল তুলবে, তাদেরকে আইনগত ব্যবস্থার মাধ্যমে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা আজকে জুমা থেকে আমরা এটা সরকারের কাছে আবেদন করতেছি। ঠিক কিনা বলেন? আমরা চাই এরকম ব্যক্তিরা যতদিন পৃথিবীতে থাকবে আল্লাহর রহমতের বৃষ্টি জমিনে নাজিল হবে। যারা কাউকে পরোয়া করে না, একমাত্র আল্লাহকে পরোয়া করে, যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে এরকম আহলে সুন্নাত ওয়াল জামাতের এরকম আওয়াজগুলো থাকবে, ততদিন সাগরের মধ্যে জোয়ার ভাটা হবে। এগুলো চিরকর সত্য কথা বলে, যতদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবেরদের আলোচনা, তাদের এই আলোচনার আমলগুলো যতদিন পৃথিবীতে থাকবে, ততদিন রহমতের বাতাস পৃথিবীতে আসবে। যতদিন পর্যন্ত আকাশে চন্দ্রের আলো দুনিয়ার মধ্যে আসবে, সূর্যের আলো পৃথিবীতে আসবে, ওরকম নেককার বুজুর্গদের জন্যে যতদিন পর্যন্ত এরকম স্লোগানগুলো থাকবে, নারে তাকবীর নারে রিসালাতের, যে আল্লাহ রসুলের এতাআতের কথাগুলো যারা বলবে, হক কথাগুলো যতদিন হক প্রতিষ্ঠা থাকবে, একজন ব্যক্তি হলো যতদিন পৃথিবীতে এরকম থাকবে, ততদিন কিয়ামত আসতে পারবে না। যে সময় এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা দাবিদার, যারা একেবারে ইসলামের জন্য নিবেদিত প্রাণ, তাদের যখন মরণ হয়ে যাবে, তারা যখন পৃথিবী থেকে চলে যাবে, তখন আর পৃথিবীতে রহমতের বাতাস, রহমতের বৃষ্টি, রহমতের আর কিছু থাকবে না। সাগরের জোয়ার ভাটাও কমে যাবে। এখন দেখেন বর্তমানে সাগরের মধ্যে মাছের সংখ্যা কমে গেছে। কেন? আমরা বেশি ভালো কাজ করতেছি, কাজ তো করতেছি না, আরো বিরুদ্ধ আচরণ করতেছি ইসলামের। আল্লাহ আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুক।